20 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লেবানন ইসরায়েল সংঘাত বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক পরিস্থিতিতে পৌঁছেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শুরু হওয়া সংঘাত এখন লেবানন হয়ে পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা তৈরি করেছে। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়। কতদিন ধরে ইসরায়েল হিজবুল্লাহ লড়াই চলছে? ইসরায়েলকে মোকাবেলায় হিজবুল্লাহর সক্ষমতা কতটুকু? এসব প্রশ্নের উত্তর জানবো আজকের স্টার স্পেশালে। ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহর তৎপরতাকে ঘিরে 2006 সালে পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। সেই যুদ্ধে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে ঢুকে পড়েন এবং সেখান থেকে হিজবুল্লাহকে নির্মূল করার চেষ্টা চালান। সেই সময় যুদ্ধে প্রাণ হারায় প্রায় 1000 বেসামরিক মানুষ। 2006 সালের যুদ্ধে হিজবুল্লাহ নিজেদের জয়ী হওয়ার দাবি করে এবং তখন থেকেই নিজেদের যোদ্ধার সংখ্যা বাড়ানো এবং অস্ত্র সমৃদ্ধ করা শুরু করেন তারা। তবে পশ্চিমা দেশ ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলো হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। বিশ্বের অন্যতম সশস্ত্র বেসামরিক সামরিক সংগঠন হিসেবে হিজবুল্লাহকে ধরা হয়। তাদের রয়েছে হাজার হাজার যোদ্ধা। দক্ষিণ লেবাননে রয়েছে ক্ষেপণাস্ত্রের বিশাল সম্ভার। হিজবুল্লাহর দাবি তাদের যোদ্ধার সংখ্যা 1 লাখ, যদিও নিরপেক্ষ সূত্রের অনুমান এটি 20 থেকে 50 হাজার। তবে এদের যোদ্ধারা সুপ্রশিক্ষিত ও যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের অভিজ্ঞতা সম্পন্ন। সিরিয়ার গৃহযুদ্ধে লড়েছেন এ বাহিনীর সদস্যরা। সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরঞ্জাম দিয়ে সহায়তা করে ইরান। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্টাডিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর 1,20,000 থেকে 2 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডারে থাকা এসব রকেটের বেশিরভাগ আকারে ছোট, আনগাইডেড, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। তবে সশস্ত্র সংগঠনটির বিমান ও যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের একেবারে ভেতরে আঘাত হানতে সক্ষম গাইডেড ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। সাম্প্রতিক ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত সোমবার থেকে লেবাননে বড় ধরনের হামলা করেছে ইসরায়েল। ওই দিন হিজবুল্লাহর প্রায় 300 অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে 35 শিশুসহ 613 জন নিহত হন।